নরেন ও তার বন্ধু-বান্ধব। নরেন ও তার বন্ধু-বান্ধবেরা মাঝে মাঝে একসঙ্গে কলকাতার ভালো ভালো জায়গাগুলো ঘুরে ঘুরে দেখত। একদিন সে তার একদল বন্ধুকে নিয়ে কলকাতার কাছে মেটিয়াবুরুজে নবাবের চিড়িয়াখানা দেখতে গিয়েছিল। তারা একটা নৌকা ভাড়া করে গিয়েছিল, কিন্তু ফেরার সময় তাদের দলেরই একটি ছেলে হঠাৎ অসুস্থ হয়ে নৌকাটাকে নোংরা করে ফেলল। নৌকার মাঝিরা এতে খুব রেগে গিয়ে ছেলেদের হুকুম করল নৌকাটা পরিষ্কার করে দিয়ে যাবার জন্য, কিন্তু ছেলেরা তা না করে মাঝিদের দ্বিগুণ ভাড়াও দিতে চাইল। তাতেও মাঝিরা রাজি হলো না। যখন নৌকাটা ঘাটের কাছে এসে পৌঁছালো, তখন মাঝিরা ছেলেদের পাড়ে উঠতে দিল না। উল্টে তারা নানাভাবে ভয় দেখিয়ে তাদের গালাগাল দিতে লাগলো। কিন্তু নরেন কোনো রকমে লাফিয়ে পাড়ে উঠে গেল। সে দেখতে পেল নদীর ধারে দুজন ব্রিটিশ সৈনিক বেড়াচ্ছে। নরেন সেনাদের কাছ থেকে সাহায্য চাইলে সৈন্যরা তার সঙ্গে গেল। ব্যাপারটা যে কি হয়েছে তা অনুমান করে তারা মাঝিদের ধমক দিয়ে তখনই ছেলেদের ছেড়ে দিতে বলল। মাঝিরা সাহেবদের দেখেই ভয় পেয়ে গিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে ছেলেদের ছেড়ে দিল। নরেনের বয়স যখন প্রায় 12 বছর, সেই সময়ে একদিন ব্রিটিশ নৌবাহিনীর একটা বিরাট যুদ্ধজাহাজ কলকাতা বন্দরে এসেছিল। অনেক লোকই ওই যুদ্ধজাহাজটা দেখতে যাচ্ছিল। নরেন এবং তার বন্ধুরাও ওই জাহাজটা দেখতে যাবে বলে ঠিক করল। কিন্তু সেটা দেখতে হলে এক সাহেবের অফিস থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। উচ্চপদস্থ একজন অফিসার এই পাস দিতেন। নরেন একটি দরখাস্ত লিখে যেখানে অফিসারটি বসেন সেই বাড়িতে গেল। অনেক লোকই আবেদনপত্র নিয়ে বাড়ির ভিতরে অফিসারের কাছে যাচ্ছিল, কিন্তু দারোয়ান নরেনকে খুবই ছোট ছেলে বলে তাচ্ছিল্য করে ভিতরে যেতে দিল না। নরেন এরই মধ্যে লক্ষ্য করছিল সব লোকই বাড়িটার দোতলার একটা ঘরে যাচ্ছে। সে ভাবল বাড়ির ভিতরে ঢোকার অন্য কোনো দরজাও থাকতে পারে। তাই সে বাড়ির পিছন দিকটায় গিয়ে দেখতে পেল যে সেখানে ওপরে ওঠার একটা সিঁড়ি আছে। দারোয়ানের অলক্ষ্যে সে তত্তর করে দোতলায় উঠে গেল। সেখানে একটা পর্দা সরিয়ে দেখল যে অন্যেরা ওই ঘরে বসে অপেক্ষা করছে। সেও লোকেদের ভিড়ে মিশে গিয়ে একটি সারিতে ঠিক জায়গায় দাঁড়িয়ে পড়ল। সাহেবও কোনো প্রশ্ন না করেই তার আবেদনপত্রে সই করে দিলেন। নরেন তখন সদর দরজা দিয়েই বেরিয়ে এলো। দারোয়ান তাকে ভিতর থেকে বের হতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি করে ভিতরে ঢুকলে? উত্তরে নরেন বলল, ওহ, তুমি জানো না বুঝি যে আমি একজন ম্যাজিশিয়ান? নরেনের এক সহপাঠীর বাড়ির সীমানার মধ্যে একটা চাঁপা ফুলের গাছ ছিল। সে এবং তার বন্ধুরা সেই চাঁপা গাছের ডালে পা বেঁধে হাত ছেড়ে মাথা নিচু করে দোল খেতে ভালোবাসত। ওই বাড়িতে একজন বৃদ্ধ ভদ্রলোক বাস করতেন। তিনি পছন্দ করতেন না যে গাছের ডালে উঠে ছেলেরা দোল খায়, কারণ এতে নানা রকম বিপদ হতে পারে। একদিন তিনি নরেনকে ও তার বন্ধুদের ডেকে বললেন, দেখো, তোমরা কি জানো না যে এই চাঁপা গাছে একটা ব্রহ্মদত্তী আছে? যদি তোমরা তাকে বিরক্ত করো তাহলে সে তোমাদের ঘাড় মটকে দেবে। সাবধান, তোমরা আর ওই গাছে চড়বে না। এই কথা শুনেই সব ছেলেরা ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু নরেন মোটেই ভয় পেল না। যখন বৃদ্ধ লোকটি চোখের একটু আড়াল হলেন, তখনই নরেন আবার গিয়ে চাঁপা গাছে চড়ল। তার বন্ধুরা জিজ্ঞেস করল, নরেন, তুই আবার কি করে এ গাছে উঠতে সাহস করিস? ওই বৃদ্ধটি কি বললেন তুই কি শুনিসনি? নরেন হেসে উড়িয়ে দিয়ে বলল, তোরা সত্যিই খুব বোকা। আমি তো কতবার এই গাছে চড়েছি। যদি ওই বুড়োর কথা সত্যি হতো তাহলে আমার ঘাড়টা বহুদিন আগেই ব্রহ্মদত্তী মোটকে দিত।